কোথায় যাচ্ছিস আমাকে রেখে? আমার কাজ আছে। তোর আবার কিসের কাজ? এই আমার কি কোনো কাজ থাকতে পারে না? না তা থাকতে পারে, বাদ দে ওসব। আমার না খুব জরুরি একটা কাজ আছে, প্লিজ। হ্যাঁ, তোমার কাজ তো সবসময় জরুরিই হয়। না এরকম করিস না, প্লিজ আমার সাথে একটু চল, জরুরি কাজ, প্লিজ। আমার কি কোনো কাজ থাকতে পারে না? না তা তো থাকতেই পারে, কিন্তু আমার কাজটা অনেক। হ্যাঁ, তোমার কাজ তো সবসময় জরুরি। হ্যাঁ আমার কাজ জরুরি, আপনাকে যেতে হবে। আয় তাড়াতাড়ি আয়, প্লিজ আয় না। যাও, সুন্দরী মেয়েদের অবহেলা করতে হয়। চলো না ঘুরে আসি অজানাতে। তুই বলেছিলি তোর বউকে নিয়ে সন্ধেবেলা ডাক্তারের কাছে যাবি, আমি তো একবারে ভুলেই গেছি। এক কাজ কর, আমাকে নামিয়ে দিয়ে গাড়িটা বন্ধ না করে তুই গাড়ি নিয়ে যা ডাক্তারের কাছে। বউকে ডাক্তার দেখিয়ে তারপরে এসে গাড়ি বন্ধ করবি, কেমন? ঠিক আছে। সারাদিন গান গাই, মনে হয় আর কেউ গান গাই দে। আজও গান গাইছিলাম আমরা। আমি কি, আমিও গানই গাবো, শোন। ভাবে তারে দিনে মন ভাবে তারে। আমি এখন গান গাওয়ার মুডে আছি, ঠিক আছে? তুই জানে আমি আরেকটা গান গাই, হ্যাঁ দেখি শট করে শট। আরেকটা গান গাই, শোন। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। অনেক প্রেম করছো, এটা এখন দাও দাও। আজও মানে এমন করিস কেন? আমার এখন গানের মুডে আছি। ঝামেলা হচ্ছে। হারিয়ে গেল সোনালি দিকের তুলসী হাজার তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ওই যে কলা বিভাগের একটা ছেলে দেখতে পাচ্ছিস, ওই যে সানগ্লাস পরা। হ্যাঁ দেখতে পাচ্ছি। আরে হিরো মার্কা চেহারা। হ্যাঁ তো কি দেখেছিস? কি? আমি না কিছুদিন ওর সাথে মানে প্রেম প্রেম অ্যাক্টিং করেছি, মানে তোকে জেলাস করার জন্য। এখন পিছুই ছাড়ছে না, কিছু একটা কর না প্লিজ। না প্লিজ, আমি কিছু করতে পারবো না। শোন 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 শোন, না, আমি পারবো না। আরে শোন শোন। এরকম করছিস কেন? প্লিজ প্লিজ প্লিজ, কিছু একটা পারবো কর। না, পারবো না, পারবো না। মেয়েটা এত করে বলছে, পারলে ওর সমস্যার সমাধান কর। থ্যাংক ইউ আঙ্কেল। আর রাগ করছিস কেন? প্লিজ একটা কিছু কর না প্লিজ। আসলে আমাকে দিয়ে হবে না, ওখানে সবাই আছে। চল সবার সাথে গিয়ে কথা বলি, দেন সবাই মিলে একটা কিছু। আচ্ছা ঠিক আছে, চল। কফি হাউসে সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল তুলসী হাজার নেই। ওর একটা প্রবলেম হয়েছে, এখন সেটা ওদের সমাধান করতে হবে। কি প্রবলেম? তুই বল না। আমি কেন বলবো? আমার প্রবলেম? তোকে তো আমি বলেছি। হ্যাঁ বলেছিস, আমি বলতে পারবো না। আর বল না।
ও একটা ছেলের সাথে প্রেম করেছে। আরে না, প্রেম করিনি, প্রেমের অ্যাক্টিং করেছি। ওই যে কলা ভবনের ওখানে একটা ছেলে হাবলু হাবলু। ওর সাথেও প্রেম করেছে, এখন ওর থেকেও বাঁচতে চায়। আমি বলছি ওকে আমি পারবো না, তোরা যদি কিছু করতে পারিস তাহলে কর। আচ্ছা এই বিষয় নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে, এই চল চল। ওকে, সমস্যা নেই। হাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই। হাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই। আদি, আদি ওই হলো আদি। ওই যে ওইখানে একটা আঙ্কেল বসে আছে না, ওই যে তখন আমার প্রবলেম সলভ করতে বললো তোকে, চিনেছিস? আমি না ওনাকে মাঝে মাঝে ক্যাম্পাসে দেখি, বলতে গেলে প্রায়ই। আমার খুব জানতে ইচ্ছে করলো কেন লেখা আসে। আমি বোধহয় 2-1 দিন দেখেছি ক্যাম্পাসে। 2-1 দিন নয়, উনি প্রায় প্রতিদিনই আসেন। আমার খুব জানতে ইচ্ছা করছে উনি কেন এখানে প্রতিদিন আসেন। চল না একটু আলাপ করে আসি। কেন তোর পেটের ভাত হজম হচ্ছে না? ওর মনে হয় একটু বড় ওজন হচ্ছে। আরে একটা বয়স্ক মানুষ, তার সাথে আলাপ করলে দোষের কি? চল না একটু আলাপ করে আসি। এই চল উঠ, চল। গুড আফটারনুন আঙ্কেল। গুড আফটারনুন। কি তোমার সমস্যার সমাধান হলো? আমার 2 বন্ধু গেছে, হয়ে যাবে। বসো। আঙ্কেল যদি কিছু না মনে করেন একটা প্রশ্ন করব। বলো। মানে আপনাকে আমাদের এই ক্যাম্পাসে মাঝে মাঝেই দেখি, মানে কেন? আমি এই ক্যাম্পাসের প্রাক্তন ছাত্র। অনেক সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে এই ক্যাম্পাসে। আঙ্কেল আপনি কোন সময়টাতে এই ক্যাম্পাসে ছিলেন? সে প্রায় 30 বছর আগে আমি এই ক্যাম্পাস ছেড়েছি। আঙ্কেল কোনো বিশেষ স্মৃতির টানে কি মানে মানে আশা না, মানে জানতে ইচ্ছা করলো আর কি। না আঙ্কেল, আসলে ওর অনেক কিউরিওসিটি, তো তার জন্য জিজ্ঞেস করতেছে, কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি আঙ্কেল প্রাক্তন ছাত্র তো অনেকে আছে, বাট আপনার মতো তো কেউ এখানে আসে না। ঠিকই ধরেছ, অনেক সুখের স্মৃতি আবার অনেক দুঃখের স্মৃতি জড়িয়ে আছে। রেহান, রেহান, হ্যাঁ বল কি? আই লাভ কি? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টো পাল্টা কথা বলিস কেন? রিহান, আই লাভ ইউ অ্যান্ড আই মিন ইট। এখন তুই দেখ তুই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি কিনা। না, ইম্পসিবল। কেন? Cause I hate you. তাহলে তুই সিরিয়াসলি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি না? I'm damn serious. আমি তোর এই প্রপোজাল অ্যাকসেপ্ট করব না। ওকে? আমি যদি অন্য কারো কাছে চলে যাই, তারপর তুই আবার এসে বলিস না আমাকে যে তাজরিব সরি, আমার
ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি শুধু তোকেই ভালোবাসি অ্যান্ড আই রিয়েলি কান্ট লিভ উইদাউট ইউ, ব্লা ব্লা ব্লা। তোর মাথা এবং মন থেকে এই সব কিছু একদম delete করে ফেল। ওকে, যাই। কিন্তু দেখে নক করিস না আমাকে আর। কিন্তু সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যাটা কি? মানে সবসময় আমার মুখ থেকে আই হেট ইউ এই কথাটা না শুনলে কি তোর পেটের ভাত হজম হয় না? আই হেট ইউ, ক্লিয়ার? কি করবো বল, এই অভ্যাস তো তুই বানিয়েছিস। এখন চল। কই, আমার ক্লাস আছে। কি ক্লাস আছে? তুই যে পেটের ভাত হজম করতে বললি, হজম করার লাগে তো কিছু একটা খেতে হয়, তাই না? চল। না না না, কোনো দরকার নেই, আমার কাছে টাকাও নেই যে আমি তোকে এখন খাওয়াবো। তোর টাকা দিতে হবে না, আমি বিল পে করবো, তুই চল। দেখ না কি খাবে। তোর যেটা খেতে ইচ্ছা করে সেটা অর্ডার কর, তাড়াতাড়ি কর। একটা মেনু মানুষ এতক্ষণ ধরে দেখেনি, আর ও হচ্ছে পুরো রেস্টুরেন্টের সব খাবার খাবে। হ্যাঁ ঠিক বলছিস, আমার তো এত খিদা পেয়েছে, আমি তো বুঝতেই পারছি না আমি কি খাবো। মনে তো হচ্ছে সবই খেয়ে তাই নাকি ভাই? আপনাদের কিচেনে যত টাটকা জিনিস আছে, মানে ফ্রেশ যেসব ফুড আছে, সেগুলো একটা প্লেটে অল্প অল্প করে দিয়ে সার্ভ করেন। ওকে? শুনুন, আপনি এক কাজ করুন, এত কষ্ট না করে একটা টমিয়াম স্যুপ দেন আর দুটো ড্রিঙ্ক। বোঝাতে পেরেছি? একটা ড্রিঙ্কস দিবেন, একটা পানি দিবেন, ঠিক আছে? জি না, সরি। তোর মতো আপনি খাবেন না? একটা জাতা। আমি যাতা হলে তুই ছাতা। আমি ছাতা? হ্যাঁ। তুই একটা বলদ। বলদ, বলদ। আমি বলো, তাহলে তুই একটা চুন্নি। What? আমি চুন্নি? হ্যাঁ, আমি কি চুরি করেছি তোর? কেন মনে নেই লাস্ট সেমিস্টারে তুই আমার নোট চুরি করছিলি? ওইটা আমি চুরি করিনি, ওটা তোকে বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুই চুন্নি, এখন মনে হচ্ছে তুই একটা মৃত্যু। রিহান, কথাই বলবো না আমি তোর সাথে। বাহ, খুব ভালো লাগছে আমার, তুই কথা বলবি না? নাও আই এম ফিলিং রিলিফ। ঠিক আছে, কেউ একজন আমার সাথে কথা বলবে, কত মজা লাগছে না? ভালো লাগছে। কেউ যদি এক্সপেক্ট করে যে আমি বলবো তাকে যে সবটা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ খেয়ে নেই। হ্যাঁ, আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করবো না। রিকোয়েস্ট আমি খেতে পারি, আমি এখনই খাবো। কি পড়ে গেছে? তোর জন্য আমার ঠোঁটটা পড়ে গেল। সময়ের উপলব্ধির ভুল অপরাহ্নে নিঃসঙ্গ করেছে আমায়, তাই তো বারবার ফিরে আসি সান্ত্বনা পাবার আশায়। সরি আঙ্কেল, আমি মনে হয় আপনার দুঃখের কোনো স্মৃতি জানতে পারি। এ আর নতুন কি? সবাইকে পেইন দেওয়াই তো তোর কাজ। এই সবসময় তো খোঁজাবি না তো? তোমার মতোই চঞ্চল ছিল ফেসবুক। রিহান, ওর এসব কর্মকাণ্ড আমি একেবারে পছন্দ করি।
আমি চেয়েছিলাম নিজেকে শোধ রাখ। কোনো মেয়ে কোনো ছেলেকে এভাবে আই লাভ ইউ বলেছে আমার জানা নেই। হঠাৎ হঠাৎ আজকে ছুটে এসে সবার মাঝ থেকে আমার হাত ধরে কি তুই? আরে কি আমার ক্লাস আছে তো। আরে আসলে ব্যাপারে এখানে তোমার ক্লাস না। মানে কি? কোথায় কোন সমস্যা বাঁধিয়েছে আমাকে তার সমাধান করতে হবে, যেমন তুমি করো ওর সঙ্গে। রেহান তুই পারবি বল আমাকে এই ঝামেলার মাঝখানে রেখে ক্লাস করতে? এই তো সব ঝামেলার সলিউশন কি আমি? না, কিন্তু আমার সব ঝামেলার মূলেই তুই। মানে রেহান প্লিজ সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা কর। আমি পারবো না এবার আমি পারবো না, ঠিক আছে? এইসব ঝামেলা আমাকে জড়াবি না, তুই নিজে নিজে ম্যানেজ কর যা। আমি জানতাম তোর সাথে ভালোভাবে কথা বলে যে কোনো লাভ নাই, তুই একটা তেরা। ভালো হয়েছে তোর সাথে আমার কোনো রিলেশন হয়নি। আই এম সো গ্ল্যাড ইয়েস যে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। লুক, তোর জন্য আমি আজকে এই ঝামেলায় পড়ছি। আমার এই ঝামেলার থেকে বের করতে হবে তোরই, না হলে আমি আরো অনেক বড় একটা সিন ক্রিয়েট করবো। আচ্ছা তুই আমাকে আর কত পেন দিবি? না, আমি তোকে কিছু করব না। এবার যা করার আমি আমার সাথে করব। চুপ যা করে নিজের সাথে করবো। আমাকে দেখিয়ে দেখিয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করতে। বাহ, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে আজকের দিনটা আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট ডে হতে যাচ্ছে। সজীব, আসলে আমি তোমাকে কিছু একটা বলতে যাচ্ছি, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। শোনো, তোমার প্রেজেন্টেশনে আমি আজকে ইমপ্রেস। সো তুমি আজকে যাই বলবা আমি তার সব কিছুই মেনে নিব। সো নো হেজিটেশন, যা বলে বলে ফেলো। তারপর বিপদে পড়ে আমার কাছে ছুটে আসতো। গুড বয়, আমি জানতাম তুই আমার প্রবলেম সলভ করতে হেল্প করবি। আরে বাবা সেই প্রবলেমটা কি বল? I'm involved with someone else. কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ ফিরে তাকাইছে। এখন কি পার্টি দিবি? 40 দিন পর। কি 40 দিন পর পার্টি মানে কি? 40 আর পার্টি তো 40 দিন আগে দেওয়া সম্ভব না, তাই না? কনফিউজ করিস না তো, ক্লিয়ার করে বল কি সমস্যাটা কি? মানে আমি ব্রেকআপ করতে চাই, না হলে তোদের সত্যি 40 আর পার্টি দিতে হবে। কি কার সাথে? যার সাথে রিলেশন হয়েছে? হ্যাঁ। তুই ব্রেকআপ করে ফেল না, এখানে আমি কি আইডিয়া দিব? নাচরবান্ধা গোবলেট একটা কিছুতেই পিছু ছাড়তে রাজি না। তুই আমাকে একটা আইডিয়া বের করে দে না প্লিজ। আরে বাবা আমি কি করে ব্রেকআপ করার আইডিয়া দিব? আমি কিভাবে দিব? আমি কিছু জানি না, তোরই আমাকে ব্রেকআপ করার আইডিয়া দিতে হবে, তুই বের করে দিবি, বাস শেষ। আর রিহান, ও হচ্ছে আলিফ, আমার ফ্রেন্ড। ও রিহান, ইউ হ্যাভ নো আইডিয়া। আলিফ যদি না থাকতো আমার যে কি প্রবলেম হতো, আলিফ যে আমাকে কি পরিমাণ হেল্প করেছে। আর তুমি আমি বলেছি ভেরি ইমপ্রেসিভ, ভেরি মানে আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, ফ্রেন্ড হিসেবে এটা তো আমার দায়িত্ব। আরে ভাই আপনি জানেন না, এই মেয়েটা কত কি কম। এখন আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি?
না না, আমার জন্য কিছু করতে হবে না। দেখ, আরে ভাই আপনি জানেন না, আপনি জানেন না এবারে কতটুকু অবস্থা। প্রতিবার আমার সাথে রাগারাগি করার পর আরেকটা ছেলের সাথে আমাকে জেলাস। আমি যখন জিনিসটা জানি তখন আমার মাথা রক্ত গরম হয়ে যায়, একদম গরম হয়ে যায়। তখন আমি তাকে ধরে মারধর করি, হাত পা ভেঙে যায়, তাই না? একবার তো একটা ছেলের হাত পা ভেঙে ফেলি, তাই না? খুব বাজে। আসলে হয়েছে কি জানেন, আমি তো আসলে আমার ইউনিভার্সিটির বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম, মানে এখন দেখে বোঝা যায় না, ম্যাচটা হয়ে গেছে অনেকদিন প্র্যাকটিস নেই, কিন্তু তারপর হাতে কিন্তু জোর আছে। সরি, হঠাৎ করে না আমার একটা জরুরি কাজের কথা মনে পড়লো, মানে এখনই আমাকে উঠতে হবে। না 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 না, আপনি বসুন না, বসুন। না না না, উঠতে হবে আমাকে। আরে ভাই আপনি বসুন 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 বসুন। আপনারা প্লিজ মাইন্ড করেন না, আপনারা কথা বলেন, হ্যাঁ? আগে ঠিক আছে, যান, ঠিক আছে। মাইন্ড করুন। আরে ভাই থ্যাংক ইউ। হ্যাঁ বক্সিং চ্যাম্পিয়ন না? খুব। সারাটা দিন তো নিজেই আমার হাতে মাইর খাওয়ার, খুব বক্সিং চ্যাম্পিয়ন না? হ্যাঁ, তো কি এছাড়া কি বলবো, ভালো করছি না? খুব ভালো, একটু লাউড ছিল বাট হ্যাঁ ভালো তো, পয়দেশি অভিনেতা নেই। ওট 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 ওট, কেন? ওট ওট ওট। আমরা খাবো তো। আরে ওট, রিহান সবকিছু ঠিকঠাক ছিল না? ছিল সবকিছু ঠিকঠাক? একটু লাউড ছিল বাট ওকে ছিল। আই হেট ইউ। এসব কারণে আমি ওর উপর খুব বিরক্ত ছিলাম, কিন্তু মুখে হেট করি বললেও আমি মনে মনে ওকে খুব ভালোবাসতাম। সেদিনও শাড়ি পরে এসেছিল, মনে মনে সে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এসেছিল সেটা আমি বুঝতেই পারিনি। বুঝতে পারলে আমি ওকে ফেরাতাম না। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। আমার ভালোবাসার জায়গাটায় তুই ছাড়া আমি অন্য কাউকে আর দেখতে পাচ্ছি না। আই লাভ ইউ and I really mean it. But I hate you. And I mean it. Okay, fine. কিন্তু আমি কি জানতে পারি কেন আমাকে এত বেশি হেট করিস? Because I love you. I love you more than everything, more than me. সেই জন্য আমি তোকে হেট করি। তোর অনেক কিছু আছে যেটা আমি মানতে পারি না, মানতে পারবো না। আর আমি তোকে যদি ভালোবাসি সে সব কিছু আমার মানতে হবে। And that's why I hate you. হ্যাঁ, আমি অনেক অগোছালো। আমি সিনসিয়ার না, টাইম মেনটেন করি না, ভালো মন্দ কোনো কিছুর কেয়ার করি না। আমি উদ্ভট সব কাজ করি আর সবচেয়ে বেশি পেইন দিই আমি তোকে। এইসবই তো। সবই তো বুঝিস, তাহলে জিজ্ঞেস করিস কেন? দেখ রেহান, একটা সার্টেন টাইম পর্যন্ত প্রত্যেকটা মানুষই তার লাইফে ফান চায়, মাস্তি চায়। যখন ভালো মন্দ কোনো কিছুর প্রায়োরিটি থাকে না, বাট সেটা নিয়ে তো মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে না। তুই কি বলতে চাচ্ছিস? আমি আনিকা তাজরি। আজকে তুই আমাকে যেই রূপটাতে দেখছিস, এটাই আমি। রিয়েল, ডিসেন্ট, সিনসিয়ার,
গোছানো পুরোপুরি বাঙালি একটা মেয়ে। এখন তুই বল, তুই কি আমাকে ভালোবাসবি? হয়তোবা তুই সত্যি বলছিস, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার জায়গা কোথায়? আমার পুরো বিশ্বাসের জায়গাটা জুড়ে তোর ভালোবাসায় ঘেরা, যার জন্য আমার তোর কাছে ফিরে আসা। এসব বলে কি লাভ? তুই তো বুঝবি না। ভালো থাকিস। আসি। আমি চেয়েছিলাম ও একটু কষ্ট পাক, নিজেকে শুধরা, কিন্তু তারপর আর যে কোনোদিন ওর সঙ্গে দেখা হবে না সে কথা আমি বুঝতে পারি। আঙ্কেল তিনি এখন কোথায় আছেন? জানি না, আমার সঙ্গে ওর আর কোনোদিন যোগাযোগ হয়নি। আঙ্কেলের ঘটনাটা অনেক ব্যাপক, এরকম ঘটনা যেন কারো জীবনে না ঘটে। আমি আসলে বোকা হয়ে গেলাম। এমন একটা ট্র্যাজেডি ঘটনার মুখে কি হবে ভাবতে পারি না। ছায়া পেলে তো ছুঁয়ে গেছি তো, তুমি হেঁটে গেলে ভেঙে চলে বসে আছি দেখো, তুমি আসবে বলে। ও ছায়া পেলে তো ছুঁয়ে গেছি তো, তুমি হেঁটে গেলে ভেঙে চলে বসে আছি দেখো, তুমি আসবে বলে। কি তুই আমাকে এত জ্বালাস কেন? আমি না, তুই জ্বালাস। আচ্ছা, তুই কি আসলেই নিয়ে? গাধা, এই যে আমি আছি। দেখ, তুই সবসময় আমার পাশে থেকে আমার সব প্রবলেম সলভ করস, কিন্তু তারপরও না তুই কেন যেন নেই। এটা কয়েকদিন ধরে সব জায়গায় তোর অস্তিত্ব পাচ্ছি, শেষে গিয়ে কেন তুই নেই? কেন নেই? আমি নেই কারণ আমি নেই। এই যে তুই আছিস। তুই সত্যি একটা বোকা। চোখটা বন্ধ কর, ওদিকে তাকা, ফিরে দেখ আমি নেই।
রেহান 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 তুই সত্যি নেই? বর্ষা আমাকে আকাশ দিতে চেয়েছিল, নেইনি, ফিরিয়ে দিয়েছি। ফিরিয়ে দিয়েছি পথহীন গন্তব্যের মেঘের পালকি। আর কেনই বা ফিরিয়ে দেব না? আমি তো আকাশ চাইনি। শরতের কাশবন হলেই আমার চলত, অথবা একটুকু খোলা মাঠ আর ঘুরিয়ে ওড়ানোর একটু বাতাস। আমি তো মেঘলা আকাশ চাইনি। কিছু ঝলমলে নক্ষত্র চেয়েছি আকাশের গায়ে। আমি তো পুরো দিন চেয়েছি, রোদেলা দিন। ঝড় চাইনি, মেঘ চাই, গোধূলি চাইনি এই অবেলায়। তার চেয়ে ভালো বৈশাখী আমাকে ভিজিয়ে দিই। আমি চাই একটুকু জল, প্রতিফলিত রোদের ঝিলি। অথচ ঘরে আমার শুকনো কোনো কাপড় নেই, তখনও ছিল না।